হরে কৃষ্ণ। অনলাইন গীতা স্টাডি কোর্সের সকল ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি এবং সবাইকে শ্রী কার্তিক ব্রত মাসের প্রীতি ও শুভেচ্ছা। তো আমরা এর আগে দুইটি ক্লাস আমাদের হয়েছিল শ্রী দামোদর অষ্টকমের উপরে। আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকের আলোচনা করেছি। তো আজকে আমরা পরবর্তী শ্লোকগুলো আলোচনা করার চেষ্টা করব। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करति वाचालं पंगुलं गयते गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरु दीनतारिणम्। হরে কৃষ্ণ। তো সকল ভক্তবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। তো যারা অনলাইন গীতা স্টাডি কোর্সের কমিটিকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। তো যারা আমাকে বলেছেন এই দামোদর অষ্টকমের জন্য, অষ্টকমের উপরে আলোচনা করার জন্য। তো আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তার ব্রজলীলা করেছিলেন, সেখানে তিনি পরম পুরুষোত্তম নন, তিনি একজন ছোট বালকের মতো ব্যবহার করেছিলেন। তো তার এই ছোট বালকের মতো ব্যবহার করেছিলেন যেহেতু তা অবিশ্বাস্য, কারণ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে কান্না করতে পারেন, কিভাবে একজনের দ্বারা একজন কিভাবে তাকে বেঁধে ফেলতে পারে, এগুলো হচ্ছে যে অবিশ্বাস্য লীলা, অলৌকিক লীলা। তো সেই সকল অবিশ্বাস্য লীলা যাতে আমাদের অবিশ্বাস না হয়ে যায়, এই জন্য সত্যব্রত মুনি প্রথমেই বলেছেন নমামি ঈশ্বরম, মানে আমি ঈশ্বরকে নম করতেছি, কোনো সাধারণ ব্যক্তিকে নয়। তারপরে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকে আমরা চতুর্থ নাম শ্লোক থেকে আলোচনা করার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো সবাই, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তো আপনারা কমেন্ট বক্সে করতে পারেন এবং পরবর্তীতে আমরা প্রশ্ন উত্তরে পর্বে যাওয়ার চেষ্টা করব যদি সময় থাকে। আর যদি না হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি পরে দেখে নেওয়ার চেষ্টা করবো, অথবা যারা কমিটিতে আছেন তারা দেখে নিতে চেষ্টা করবেন। তো আজকে আমরা শ্রী শ্রী ভগবান শ্রী রাধা দামোদরের কাছে প্রার্থনা করছি, শ্রী জগৎগুরু শিল প্রভুপাদের কাছে প্রার্থনা করছি, সমবেত সকল গৌর ভক্তবৃন্দের কাছে আমি প্রার্থনা করছি আপনারা কৃপা করে আমাকে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে বলার যোগ্যতা প্রদান করুন। হরে কৃষ্ণ। তো 4 নম্বর শ্লোক। বরম দেব মোক্ষাম ন মোক্ষাম বদিম্বা न चान्यं वृणेऽहं वरसादपि
ইদন্তে বপুনাথ গোপাল বাল সদা মে মনস্বাবিরস্তম কিমনৈ সদা মে মনস্বাবিরস্তম কিমনৈ। অনুবাদ: হে দেব, তুমি সব রকম বরদানে সমর্থ হলেও আমি তোমার কাছে মোক্ষ বা মুখ্যের পরাকাষ্ঠা স্বরূপ শ্রী বৈকুণ্ঠ লোক বা অন্য কোনো বরণীয় বস্তু প্রার্থনা করি না। তবে আমি কেবল প্রার্থনা করি যে এ বৃন্দাবনস্থ তোমার এই পূর্ব বর্ণিত বাল গোপাল রূপী শ্রী বিগ্রহ আমার মানসপটে সর্বদা আবির্ভূত হোক। হে প্রভু, যদিও তুমি অন্তর্যামী রূপে সর্বদা হৃদয়ে অবস্থান করছো, তবুও তোমার ওই শৈশব লীলাময় বাল গোপাল মূর্তি সর্বদা সুন্দর রূপে আমার হৃদয়ে প্রকটিত হোক। তো এইভাবে সত্যব্রত মুনি উনার প্রার্থনা ব্যক্ত করছেন। জয় সত্যব্রত মুনি কি জয়, হরি বল। তো এই এই শ্লোক অনেক বিশেষ একটা শ্লোক। তো ভগবত ভক্তরা যে কিভাবে নিষ্কাম, আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই যে ভক্তি মুক্তি সিদ্ধকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তো কৃষ্ণ ভক্ত কিভাবে এত শান্তি লাভ করে? তো এই জড়জগতে অশান্তির মূল কারণ, দুঃখের মূল কারণ হচ্ছে যে আশা। এবং এই আশা কোথা থেকে উৎপন্ন হয়? সেন্স গ্র্যাটিফিকেশন বা ইন্দ্রিয় তৃপ্তির যে ইচ্ছা, সেই ইচ্ছা থেকে আশা পর্যবরিত হয়। আমাদের যখন এই জগতের প্রতি অনেক আসক্তি চলে আসে, আমরা যখন আমাদের স্বরূপ ভুলে যাই, আমাদের এই দেহকে মনে করি আমাদের স্বরূপ, এবং আমরা এই দেহকে আনন্দ দান করার জন্য বিভিন্ন চেষ্টা করি। মানুষ বিভিন্ন ভাবে এই দেহকে সুখ দেওয়ার চেষ্টা করতেছে। কি কি সব করছে মানুষ, আপনারা জানেন? মানুষ নিজের ইন্দ্রিয়কে তৃপ্তি দেওয়ার জন্য নিজের জিহ্বা এবং মানুষের জননেন্দ্রিয়, এই দুইটি ইন্দ্রিয় হচ্ছে অত্যন্ত শক্তিশালী। এই দুইটি ইন্দ্রিয়কে মানুষ সুখ দেওয়ার জন্য যা কল্পনার অতীত কর্মকাণ্ড করতেছে। নিজের জিহ্বাকে মানুষ বর্তমানে নিজের জিহ্বাকে সন্তুষ্টি করার জন্য এমনকি কুকুর, বিড়াল, এই সব নিম্ন স্তরের প্রাণীগুলোকেও মানুষ এখন ছাড়ছে না, এগুলোকেও মানুষ রান্না করে খেয়ে ফেলতেছে। মানুষ এখন অ্যাবর্শন করে সেই বাচ্চাকে খাওয়া শুরু করে দিয়েছে। এইরকম জঘন্যতম কর্মকাণ্ড পৃথিবীতে চলছে, কেননা মানুষ আনন্দ চায়, কিন্তু এগুলো আনন্দ নয়। তো মানুষ মনে করুন আপনি সারা জীবন অনেক পরিশ্রম করতেছেন, পরিশ্রম করতেছেন, এবং এই টাকা পয়সা আপনি আপনার বাড়িতে না পাঠিয়ে আপনি আপনার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতেছেন। তো কি হবে? আপনার বাড়িতে যে কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরই থাকবে। আপনার পিতামাতা যে গরিব, সেই গরিবই থাকবে। আপনি যে গিয়ে একটা ভালো জায়গাতে থাকবেন, সেটা থাকবে না। কেননা আপনি আপনার কর্ম কর্মের ফল করতেছেন, নিজের জন্য করতেছেন না, অন্যজনকে দিয়ে দিচ্ছেন। তো ঠিক তেমনি আমরা যে এত সারাদিন এত পরিশ্রম করতেছি, কিন্তু এই পরিশ্রম করতেছি আমরা কিসের জন্য? দেহের জন্য। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমি দেহ নই। তো আমরা যে পরিশ্রম করতেছি এই দেহকে সন্তুষ্ট করার জন্য, হয়তো দেহ সেন্স গ্রেটিফিকেশন করতেছে, আপনি হয়তো অনেক ইন্দ্রিয় তৃপ্তি করতেছেন, আপনি হয়তো জননেন্দ্রিয়ের জন্য অনেক বেশি ভোগ করতেছেন, আপনি জিহ্বাকে অনেক প্রচুর খাবার দিচ্ছেন, কিন্তু আপনি দিচ্ছেন কাকে? এই মাটির শরীরকে দিচ্ছেন। আপনি যে কে, সেটাই আপনার জানা হয় নাই। আপনি হচ্ছেন যে এই দেহ নন, আপনি যে হচ্ছেন ভগবানের নিত্য দাস, আপনি যে হচ্ছেন চিন্ময় আত্মা, সেটা আপনি ভুলে গেছেন। তো আপনি করতেছেন কর্ম, ঠিক আছে, কিন্তু কর্মটা করতেছেন দেহের জন্য, আত্মার জন্য নয়। এই জন্য আপনি শান্ত হতে পারতেছেন না। এই জন্য আপনি সর্বদাই কি অশান্ত। ভক্তি মুক্তি সিদ্ধকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম। তো কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তো কৃষ্ণ ভক্ত কিছু চায় না। কেন চায় না? কারণ কৃষ্ণ ভক্তি কিছু চায় না, কারণ সে জানে আমি হচ্ছে একটা চাকর। আমি হচ্ছি চাকর। কার চাকর? পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চাকর। জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আরেকটা শ্লোকে ভগবান মামেই বাংশ জীবে লোকে জীবভূতা সনাতন, জীব হচ্ছে আমারই নিত্য অংশ। তো আমরা হচ্ছে ভগবানেরই অংশ, ভগবানেরই চাকর। তো চাকর, আপনারা দেখবেন যে চাকর যখন কোনো বাসায় কাজ করে, তো চাকর বলতে পারবে না যে মালিক আমাকে আজকে 5 লাখ টাকা দিতেই হবে তোমাকে, তুমি যদি আজকে টাকা না দাও
তাহলে তোমার বাড়ি আমি ছাড়বো না, তোমাকে দিতেই হবে। তো চাকর কখনো মালিককে কি করতে পারে না, ফোর্স করতে পারে না। চাকরকে মালিক যা দেবে তাতেই সে সন্তুষ্ট থাকে। তো ঠিক তেমনি যারা ভগবানের ভক্ত, তারাও জানে যে আমরা হচ্ছে ভগবানের চাকর, আমাদের অধিকার হচ্ছে ভগবানের সেবা করা। ভগবানের সেবার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী, তোমার দাস বানিয়ে দাও, আমাকে সেবা অধিকার দাও, এটাই আমি চাই, কারণ আমি তোমার দাস, আমাদের অন্য কিছুতে অধিকার নেই। এবং একমাত্র ভগবানের সেবাতেই আমরা সন্তুষ্ট লাভ করতে পারি। এই জন্য ভগবানের ভক্তরা হচ্ছে নিষ্কাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সত্যব্রত মুনি তিনি বলতেছেন যে তুমি সব রকম বরদানে সমর্থ হলেও তো এমন নয় যে ভগবান কিছু দিতে পারে না। আমরা দেখতে পাই যে ভগবানের ভক্তরা কিছু চায় না ভগবানের কাছে। যেমন ধ্রুব মহারাজ, যখন ভগবান শ্রী বিষ্ণু ধ্রুব মহারাজের সামনে প্রকটিত হলেন, তো ধ্রুব মহারাজ ভগবানের কাছে কিছু প্রার্থনা করেননি, কিন্তু ভগবান তাকে তারপরেও দিয়ে দিলেন ধ্রুব লোক দিয়ে দিলেন। তো ধ্রুব লোক এমন একটা ইন্টারেস্টিং জিনিস, দেখুন এই যে জড় জগতে, এই জড় জগতে পৃথিবী থেকে সত্য, এই যে মর্তলোক থেকে সত্যলোক, সবকিছুর কিন্তু ধ্বংস আছে, সবকিছু একদিন মহাপ্রলয়ে ধ্বংস হয়ে যাবে, এমনকি ব্রহ্মার যে সত্যলোক তাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু ভগবান শ্রী বিষ্ণু কি করলেন, সেই জড়জগতের মধ্যেই একটা চিন্ময় লোক প্রবেশ করিয়ে দিলেন, সেটা হচ্ছে ধ্রুবলোক। ধ্রুবলোক সবকিছু ধ্বংস হয়ে যাবে, মর্তলোক পাতাল লোক, সুতল বিতল অতল সুতল তলাতল এবং ঊর্ধ্ব অধল লোক, সকল কিছু সত্যলোক পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই ধ্রুবলোক কখনো কি হবে না, ধ্বংস হবে না। তো ভগবান সব রকমের কি করতে পারেন, বরদানে সমর্থ। ভগবান বরকে, অভিশাপকে আশীর্বাদ, আর আশীর্বাদকে অভিশাপেও পরিণত করতে পারেন, সবকিছু ভগবান পারেন। কিন্তু সত্যব্রত মুনি কিছু চাইতেছেন না। তো মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে যে ভগবান মনে হয় দিতে পারবেন না, ভগবানের মনে হয় শক্তি নেই, এই জন্য ভগবানের কাছে উনি চাইছেন। আসলে ভগবানের কাছে সবকিছু আছে, ভগবান সবকিছু দিতেও সমর্থ, এমন নয় যে ভগবান দিতে পারবে না। আমরা দেখতে পাই যে ব্রহ্মাজির কাছে যখন হিরণ্যকশিপু চেয়েছিল যে আমি অমর হতে চাই, তো ব্রহ্মাজি বলেন যে আমি নিজেই অমর না, তোমাকে কিভাবে অমর করে দেব। তো ব্রহ্মাজি কিন্তু সবকিছু দিতে সমর্থ নন। তারপর আমরা দেখতে পাই যে ভস্মাসুর যখন চাইলো যে ভগবান শিব আমি আপনার মাথায় হাত দিতে চাই, তো ভগবান শিব কিন্তু তাকে হাত দিতে দিলেন না। কেন দিলেন না? কারণ এতে বিপদ হয়ে যেত। কিন্তু ভগবান শ্রী বিষ্ণু তিনি কিন্তু সব রকম বর প্রদান করতে সমর্থ। এমনকি আমরা দেখতে পাই যে অশ্বত্থামা যখন অপরাধ করেছিল, তিনি যখন দ্রৌপদীর পঞ্চপুত্রকে বধ করেছিলেন, তখন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তাকে এমন একটা অভিশাপ দিয়ে দিলেন যে তোমার কখনো মৃত্যু হবে না। তো যারা হাজার হাজার বছর ধরে অসুর দেবতাগণ তপস্যা করতেছেন আমি অমর হতে চাই, কিন্তু ভগবান কত সহজ এই অশ্বত্থামাকে অভিশাপ দিয়ে দিলেন যে তোমার মৃত্যু হবে না, তুমি অমর হয়ে যাও, তুমি মৃত্যুর জন্য ছটফট করবে। তো এটা হচ্ছে ভগবানের অনন্ত শক্তির একটা ঝলক মাত্র। তো ভগবান সবকিছুই দিতে পারেন, কিন্তু ভগবানের কাছে তার শুদ্ধ ভক্তরা কিছু চায় না। কেন চায় না আমরা দেখতে পাই। তো এখানে বলছে বরম দেব মুক্ষম ন মুক্ষম বদিব্যা, কিন্তু আমি মুক্ষ চাই না। তো মোক্ষ চাওয়ার জন্য, মোক্ষের জন্য আমরা দেখতে পাই এই জড় জগতের মানুষ, সরি, যারা ঋষি মুনি আছেন তারা আসলে, যারা ধ্যান করেন, যারা যোগী আছেন, তারা কি করেন, ভগবানের কাছে মোক্ষ প্রার্থনা করেন। তো 5 প্রকারের মোক্ষ আছে। মোক্ষ মানে কি, তারা মুক্তি হয়ে যাবে। সামীপ্য মোক্ষ, সালুক্য মুক্ত, সারূপ্য মোক্ষ, সামীপ্য, সালুক্য, সামীপ্য এবং সালুক্য, সামীপ্য। তো এইরকম 5 প্রকারের মুক্তি আছে। তো কেউ ভগবানের রূপ প্রাপ্ত হয়ে যেতে পারে, বৈকুণ্ঠে গিয়ে কেউ ভগবানের রূপ ধারণ করতে পারে, সেও বিষ্ণুর মতো হয়ে ঘোরাফেরা করতে পারে। কেউ ভগবানের কাছে গিয়ে সারূপ্য, ভগবানের কাছে গিয়ে সে কি করতে পারে, উম, আহ, স্বরূপ ভগবানের কাছে গিয়ে সে কে আরাধনা করতে পারে, সামীপ্য। কেউ ভগবানের লোকে চলে যেতে পারে, বৈকুণ্ঠে চলে যেতে, কেউ ভগবানের সাথে মিশে যেতে পারে। আবার এইরকম ভিন্ন ভিন্ন ভাবে ভগবানের মুক্তি আছে, ভগবান মুক্তির ব্যবস্থা করেছেন, এই জড়জগৎ থেকে মানুষ মুক্ত হতে পারে। কিন্তু এখানে সত্যব্রত মুনি বলতেছেন যে আমি এগুলো চাই না, আমি কিছু চাই না, তুমি তোমার যে বাল রূপ, গোপাল রূপটা আছে সেটার জন্য তো আমি বারবার দেখতে পারি, এটাই হচ্ছে আমার বাসনা। তো আমরা এখান থেকে দেখতে পাই যে আমাদের ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করা উচিত নয়। এবং শুদ্ধ ভক্তদের যে এই গুণ,
যে শুদ্ধ ভক্তরা ভগবানের কাছে কিছু চায় না, তার কারণ হচ্ছে ভগবানের অহৈতুকী কৃপা। কারণ ভগবান যখন অহৈতুকী কৃপা প্রদান করেন, তখনই আমাদের হৃদয়ে আর কোনো কিছুটা, আমাদের আর কোনো কিছু বস্তুর প্রতি আসক্তি থাকে না, আমাদের কোনো চাওয়া পাওয়া থাকে না। তো শ্রীমদ ভগবত গীতাতে ভগবানই বলেছেন যে আমাদের ইচ্ছা এবং দেশ, এই দুইটি কারণে আমরা এই জড়জগতে উপস্থিত হয়েছি। আমাদের ইচ্ছা ছিল ভোগ করার, এই জন্য ভগবান আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। দেশ ছিল ভগবানের প্রতি, ভগবান তুমি এত ঐশ্বর্যশালী, আমরা কেন, আমাদের কেন ঐশ্বর্য নেই, আমিও ভোগ করতে চাই। তো এই দুইটি কারণে আমাদেরকে এই জড়জগতে আসতে হয়েছে। তো আমরা দেখতে পাই যে আমাদের হৃদয় জগৎ যতক্ষণ কি থাকবে, এইরকম আশা থাকবে, জড় জগতের সবকিছু ভোগ করার প্রবণতা থাকবে, ততক্ষণ আমরা কখনোই খুশি হতে পারবো না। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান এত কৃপালু, তিনি শ্রীনন্তি গায়ন্তি গৃণন্তি সাধব হৃদন্তস্তি হেবদ্রাণী বিদুনতি সুহৃৎসতাম। ভগবান বলতেন যে, ভগবান শ্রীমদ ভগবত গীতায় শ্রীমদ ভাগবতমে আছে, শ্রীনতাম সকতা বিষ্ণু পুণ্য শ্রবণ কীর্তনম হৃদন্তস্থ হেবত্রাণী বিতুনুতি সুহৃৎসতাম। ভগবানের কথাই হচ্ছে আমাদের কি একমাত্র বন্ধু। আরেকটা শ্লোকে ভাগবতম আছে যে, হৃদন্তস্থ হেবদ্রাণী চিন্তন্তি, মানে হৃদয়ের যে আকর্ষণ, সেই আকর্ষণকে ভগবানের কথা রূপ তরবারি দ্বারা ছিন্দন করতে হবে, ছেদ করতে হবে, কেটে ফেলতে হবে। তো ভগবানের কথাই কি করতে পারে, এই জড়জগতের প্রতি যে আসক্তি, সেগুলো থেকে আমাদেরকে নিষ্কৃতি দিতে পারে, ওর অন্য কোনো উপায় নেই। তো এই জন্য আমরা দেখতে পাই শুদ্ধ ভক্তরা ভগবানের কাছে কিছু চায় না। আর ভগবানের কাছে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন শ্রী সত্যব্রত মুনি। তিনি বলেছেন, যদিও তুমি অন্তর্যামী রূপে সর্বদা হৃদয়ে অবস্থান করছো, তবুও তোমার ওই শৈশব লীলাময় বাল গোপাল মূর্তি সর্বদা সুন্দর রূপে আমার হৃদয়ে প্রকটিত হোক। তো এই জড়জগতে প্রত্যেকটা ব্যক্তি, এমনকি সবচেয়ে যে নিচু স্তরের ব্যক্তি, যে সবচেয়ে অপরিচ্ছন্ন থাকে, তার কর্মকাণ্ড হচ্ছে পাপময় কর্মকাণ্ড, তার হৃদয়ে কিন্তু ভগবান পরমাত্মা রূপে অবস্থান করছেন, কিন্তু তার কোনো কি হচ্ছে না, লাভ হচ্ছে না, সে মুক্তি পাচ্ছে না সেই কর্মকাণ্ড থেকে। সেখানে ভগবান শুধু একজন সাক্ষী রূপেই সব কিছুর হিসাব নিকাশ করছেন। এক মিনিট, সরি। সেখানে ভগবান সবকিছুর হিসাব নিকাশ রাখছেন, কিন্তু সেই পরমাত্মা তাকে টেনে উপরে তুলতে পারছেন না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যখন আমরা কথা শুনবো, ভগবানের বিগ্রহের যখন দর্শন করব, ভগবানের বিগ্রহ যখন আমরা দর্শন করব, ভগবানের কথা শুনবো, তখন সেই সব কথা আমাদেরকে ভগবানের যে কৃষ্ণ প্রেম, আমাদের হৃদয়ে যে লুকায়িত প্রেম আছে ভগবানের প্রতি, সেটা পুনরায় জাগরিত হওয়া শুরু করবে। তো এইরকম সত্যব্রত মুনি একটাই প্রার্থনা করছেন যে, আমি তোমার কাছে, আমি শুধু তোমাকে দেখতে চাই। তো যারা শুদ্ধ ভক্ত, তারা শুধু ভগবানকে চায়, আর কিছু চায় না। তাদের আর কোনো কিছুর ভয় থাকে না, শুধু ভগবানের আনন্দই তারা চায়। এটা হচ্ছে শুদ্ধ ভক্ত। তো ভগবান শ্রীমদ ভাগবতম একটা শ্লোক আছে যে, সবই পুংসাম পর ধর্ম ইয়ত ভক্তি রদক সোচে অহৈতুকী অপ্রতিহতা ইয়ত্মা সুপ্রসিদ্ধতি। তো ধর্মের সম্পর্কে সেই শ্লোকে সংজ্ঞা দেওয়া হচ্ছে যে, ধর্ম হচ্ছে ভগবানের প্রতি অহৈতুকী অপ্রতিহতা ভক্তি হচ্ছে ধর্ম। তো অহৈতুকী মানে কোনো হেতু ছাড়া, উইথাউট এনি ডিজায়ার, অহৈতুকী অপ্রতিহতা উইথাউট এনি ডিস্ট্রাকশন, কেউ এটাকে থামাতে পারবে না, সেটাই হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা। তো এইভাবে ভগবত ভক্তরা তার সেবা করার চেষ্টা করেন, তাদের কোনো ডিজায়ার থাকে না। একবার কি হয়েছে, ব্রজবাসী একবার শ্রী নারদ মুনির কাছে ভগবানের একবার শ্রী নারদ মুনির মনে অনেক অহংকার, অহংকার না, তার মনে অনেক গৌরব চলে এসেছিল যে, আমি হচ্ছি ভগবানের অনেক শুদ্ধ ভক্ত, এবং আমার কত ভাগ্য যে আমি প্রতিদিন ভগবানের সাথে সাক্ষাৎ করতে পারি। তো ভগবান হচ্ছেন দর্পহারী মধুসূদন, তিনি নিজের ভক্তদের মধ্যে এই সব গুণাবলী পছন্দ করেন না। তো তিনি নারদ মুনিকে পিউরিফাই করার জন্য তিনি নারদ মুনির সামনে একটা নাটক করলেন, এবং অদ্ভুত লীলা ভগবানের। তো নারদ মুনির সামনে ভগবান বললেন যে, নারদ মুনি, আজকে আমি প্রচন্ড অসুস্থ। তো যেহেতু, যদিও ভগবান হচ্ছেন ত্রিবীর গুণময়ীর বাবা, এই তিনটি গুণ ভগবানের কি
নিজের চরণ ভগবানের চরণ কমলে আশ্রয় করে থাকে। চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগ শতস্যাম কীর্তনম অপি বিদ্যকর্তারম অপ্যয়ম। ভগবান সেই সকল গুণ, সেই সকল চাতুর্বর্ণ সৃষ্টি করলে ভগবান সেই সকল গুণের অতীত। ভগবানের কখনো জ্বর হতে পারে না, পীড়া হতে পারে, অসুখ হতে পারে না। ভগবান হচ্ছেন সচ্চিদ আনন্দময়, কিন্তু ভগবান সেখানে অদ্ভুত লীলা প্রদর্শন করছেন। ভগবান বলতেছেন আমার প্রচন্ড মাথা পীড়া হচ্ছে, আমি অনেক হেডেক এর কারণে অনেক কষ্ট পাচ্ছি। তো নারদ মুনি যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত, তো ভগবানের কষ্ট থেকে তিনি বিচলিত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, হে নাথ, আপনি আমাকে বলুন কি করলে আপনার এই কষ্ট যাবে, আমি সবকিছু করতে রাজি আছি। তো ভগবান বললেন যে যদি কোনো শুদ্ধ ভক্ত তার চরণ ধুলা আমার মাথাতে রাখে তাহলে আমার শির পীড়া কমে যাবে। এবং ভগবান বলেন যে হে নারদ, এত কিছু চিন্তা করার কি আছে, তুমি তো আমার শুদ্ধ ভক্ত, তুমি তোমার চরণ ধুলা আমাকে দিয়ে দাও। তো নারদ মুনি বলেন, না না, এ হতে পারে না, কারণ আপনার চরণে যদি, আপনার মস্তকে যদি আমি আমার চরণ রাখি তাহলে আমার মহা অপরাধ হবে, আমাকে কোটি কোটি জন্ম জন্মান্তর নরকেই বসতে হবে, আমি এটা পারবো না। তো ভগবান বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ব্রহ্মার কাছে যাও, শিবের কাছে যাও, তারা আমার মহান ভক্ত। তো এইভাবে তিনি যখন ব্রহ্মাজির কাছে গেলেন, তো ব্রহ্মাজিও নারদ মুনির মতোই কথা বললেন যে এটা কিভাবে সম্ভব, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের স্বামী, আমাদের পালক, আমাদের পিতা, আমরা কিভাবে তার মস্তকে আমাদের চরণ ধুলা রাখতে পারবো, এটা তো অসম্ভব, আমি এ কাজ করতে পারবো না, একটা হচ্ছে গর্হিত মহা অপরাধ। তো ভগবান শিবের কাছে যাওয়ার পরেও ভগবান শিব সেম কথা বললেন। তো এইরকম যেতে যেতে যখন নারদ মুনি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলেন, তিনি হতাশ হয়ে গেলেন, আরে কি হবে, ভগবানের মাথা ব্যথা আর কেউ যে ওনাকে চরণ দুলা দিতে রাজি না, তিনি বিষণ্ণ হয়ে গেলেন। এবং যখন চলে আসলেন তখন ভগবানকে বললেন যে হে নাথ, কেউ এই দুঃসাহস করতে রাজি নয়, কেউ আপনার মস্তকে চরণ দুলা দিতে রাজি নয়, আমি ত্রিভুবন ঘুরে ফেললাম তারপরেও আপনার জন্য চরণ দুলা নিয়ে আসতে পারলাম না, আপনার এমন কোনো ভক্ত পেলাম না যে আপনার মস্তকে চরণ দুলা রাখার দুঃসাহস করতে পারে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, ওহ তাই নাকি, তুমি কি ব্রজধামে গিয়েছিলে, বৃন্দাবনে গিয়েছিলে? তো নারদ মুনি ভাবলেন যে মহাদেব, ব্রহ্মাজির মতো মহান ভক্তরা যেখানে দিল না, সেখানে বৃন্দাবনে গিয়ে আমার লাভ কি? তো বৃন্দাবনে যাওয়ার পরে তিনি দেখলেন যে ব্রজগোপীরা নদীর পাড়ে কাপড় কাচ্ছিলেন। তো সেই স্থানে নারদ মুনিকে দেখে তারা দণ্ডবোধ প্রণাম করলেন, বলেন যে হে সাধু বর্গ, আপনি কত সৌভাগ্যবান, সর্বদা ভগবান, সর্বদা আমাদের কৃষ্ণের সাথে আপনার সাক্ষাৎ হয়, আপনি দয়া করে আমাদেরকে কৃষ্ণের সম্পর্কে বলুন, কৃষ্ণ কেমন আছে, আমরা কৃষ্ণ ছাড়া বাঁচতে পারবো না। তব কথা অমৃত তপ্ত জীবন, ভগবানের কথা হচ্ছে অমৃতের মতো, এবং তা আমাদের এই আমাদের এই তপ্ত জীবনে কি করে, তপ্ত জীবনের জন্য খুবই দরকার। তো এরকম তারা যখন বলতেছে তখন নারদমুনি বললেন যে ভগবানের শরীর আসলে ভালো না। তো এই কথা শোনার মাত্রই সেই ব্রজগোপীরা অত্যন্ত চিন্তিত হয়ে গেল, তারা বেকুল হয়ে গেল যে আমাদের কৃষ্ণের কি হয়েছে, তো এর থেকে কি সমস্যা, কি করা যায়, আমাদেরকে ডিটেলসে বলুন হে মুনিবর, দয়া করে আপনি বলুন, আমরা আর সহ্য করতে পারছি না। তো নারদ মুনি বললেন, দেখো, ভগবান শ্রীকৃষ্ণের অনেক শিরপীড়া হয়েছে, তার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে, এবং এর মেডিসিন একমাত্র হচ্ছে তার ভক্তদের চরণ দুলা। এবং ভগবান আমাকে পাঠিয়েছেন যে আপনাদের কাছে, আপনারা ভগবানের মহান ভক্ত। তখন সে ব্রজগোপীরা বলতেন যে আমরা যদি ভগবানের ভক্ত, ভগবান যদি মনে করেন আর আমাদের চরণ ধুলায় যদি ভগবানের শিরপীড়া কমে যায়, তাহলে হে নারদ মুনি, আপনি যত খুশি আমাদের চরণ ধুলা নিয়ে যান, আমাদের কোনো আপত্তি নেই। এই বলে তারা নদীতে পা ভিজিয়ে উঠে আসলেন, এবং সেই ভিজা পায়ে, সেই ভেজা পায়ে অনেক ধুলো লেগে গেল। তো নারদ মুনি বলেন, হে ব্রজগোপী, তোমরা কি বুঝতে পারছো আসলে তোমরা কি করতেছো, হোয়াট ইউ আর ডুইং, হোয়াট ইউ আর গোয়িং টু ডু, আর ইউ আন্ডারস্ট্যান্ড? তো ব্রজগোপীরা বলতেছেন যে কি বুঝতে, কি বুঝবো? তো নারদ মুনি বলতেছে, তোমরা পরম পুরুষোত্তম ভগবানকে তার মাথাতে তোমাদের চরণ ধুলা দেওয়ার জন্য দিচ্ছ, এবং এর জন্য কোটি কোটি বছর তোমাদেরকে নরকে পৌঁছতে হবে।
তো সেই ব্রজগোপীরা বলতেন যদি ভগবানের শিল্পীরা কমে যায়, ভগবান যদি আনন্দিত হয়, আমাদের কৃষ্ণ যদি সেই কষ্ট থেকে মুক্তি পায়, তাহলে আমাদের কুটি কেন? সেই নরকেই যদি সারা জীবন বসে পড়ে থাকি তাহলেও কোনো কষ্ট নেই। আপনি নিয়ে যান, কৃষ্ণকে দিয়ে দেন, আমাদের কৃষ্ণ যেন ভালো থাকে। তো এইভাবে সেই চরণ ধুলা গুলো কাদের মধ্যে এরকম ঝুলি করে ভগবানের ধাম দ্বারকাতে পৌঁছে গেলেন নারদ মুনি, এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই চরণ ধুলা গ্রহণ করলেন, এবং আমরা সেই চরণ ধুলা রূপী গোপীচন্দন ব্যবহার করি। তো আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তরা এমনকি নিজের ক্ষতি হয়ে যায়, আমরা মরলে বাঁচি বাঁচলে মরি, এগুলো কোনো সমস্যা নয়, কিন্তু কৃষ্ণ যাতে খুশি হয়, এটাই হচ্ছে ভগবত ভক্তের লক্ষণ, যে সর্বদা ভগবানের সন্তুষ্টি তারা প্রার্থনা করে। ভগবান কিভাবে সন্তুষ্ট হবে, তাদের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যে ভগবানকে কিভাবে সন্তুষ্ট করা যায়, ভগবান কিভাবে খুশি হন। যেমন আরেকজন ভক্ত ছিলেন, তিনি হচ্ছেন শ্রী বার্ষবানর বিমল। তো শ্রীমতী রাধা রানীর পিতা যিনি ছিলেন বৃষভানু রাজা, তার অবতার বলা হয় যে পুণ্ডরিক বিদ্যানিধিকে। তো পুণ্ডরিক বিদ্যানিধিও সর্বদা এইভাবে সেজে গুজে থাকতেন, সর্বদা তিনি সোনার অলংকার পরে থাকতেন, ভালো ভালো কাপড় পরতেন, কিন্তু মনের থেকে তিনি ছিলেন প্রচন্ড বৈরাগ্য, তিনি সর্বদা কৃষ্ণের জন্য আকুল হতেন, কিন্তু তারপরেও তাকে দেখে কেউ বুঝতে পারতো না যে তিনি কিভাবে একজন ভক্ত হতে পারে, তিনি কিভাবে একজন মহান আচার্য হতেন। কিন্তু তিনি সেই রকম অঙ্গসজ্জা করতেন, তিনি সব সময় এইরকম ভাবে সেজে থাকতেন, কারণ তিনি ভাবতেন যে আমার প্রভু ভগবান আমাকে দেখবেন, দেখে তিনি কি খুশি হবেন আমি যদি এইরকম থাকি। সেই জন্য তিনি সবসময় সেজে গুজে থাকতেন, যাতে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দেখে খুশি হয়ে যায়। তো এটাই হচ্ছে শুদ্ধ ভক্তদের এর কি শুদ্ধ ভক্তদের মনোভাব। আমরাও দেখতে পাই এই জড়জগতে, আমরা একে অন্যকে, যুবতী যুবককে ইমপ্রেস করার জন্য কত কি করছে। তো ঠিক তেমনি ভগবানের ভক্তরা শুধু ভগবানকে ইমপ্রেস করার জন্য, যাতে ভগবান একটু খুশি হন, এই জন্য তারা সবকিছু করে, এই জন্য তারা নিজের স্বার্থকে বলি দিতেও তারা পিছপা হয় না। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তদের একটা মাত্রই স্বার্থ আছে, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের সন্তুষ্টি। ভগবান যদি সন্তুষ্ট হন তাহলে আমরা সবকিছু করতে পারবো। তো এখানেও আমরা দেখতে পাই যে সত্যব্রত মুনি তিনি নিজের জন্য কিছু চাচ্ছেন না, তিনি বলতেছেন যে আমার কিছু লাগবে না, আপনি মুখসই দিতে পারেন, সবকিছু দিতে পারেন, কিন্তু আমি আপনাকে দেখতে চাই, শুধু আপনাকে দেখতে চাই, আর কিছু চাই না। তো আমরা দেখতে পাই যে ভগবানের সামনে সবকিছু অত্যন্ত ফিকে, এগুলো মূল্যহীন ভগবানের সামনে। এই জড়জগতের মানুষ মুক্তি লাভের জন্য দিন রাত ধ্যান করছে, এত কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তরা বলতেছে যে আমার মোক্ষ চাই না। আপনি দিতে পারবেন, আমি জানি, আই হ্যাভ দিস ফেথ টু ইউ দ্যাট ইউ ক্যান গিভ মি এভরিথিং। তো আপনি আমাকে সবকিছু দিতে পারেন, কিন্তু আমার এগুলো লাগবে না। সে এটা হচ্ছে ভগবত ভক্তের লক্ষণ। ভগবত ভক্ত হয় কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। তো আমরা আজকে পঞ্চম শ্লোকে চলে যাওয়ার চেষ্টা করব। ইদমতে মুখম ভোজম অব্যক্ত নিলয় বৃন্তম কুন্তলে স্নিগ্ধ রক্তশ্চ গোপ্যা মুহুশ্চুম্বিতম বিবরক্তধরম মে মনস্বা বিরাজতামলমলক্ষলাভৈ। অনুবাদ: হে দেব, তোমার যে বদন কমল অতীব শ্যামল, স্নিগ্ধ ও রক্তবর্ণ কেশসমূহে সমাবৃত, তোমার যে বদন কমলস্থ বিম্ব ফল সদৃশ্য রক্তধর অধর মা যশোদা বারবার চুম্বন করেছেন, সেই বদন কমলের মধুরিমা আমি আর কি বর্ণনা করব। আমার মনোমধ্যে সেই বদন কমল আবির্ভূত হোক, ঐশ্বর্য আদি অন্যবিধ লক্ষ লক্ষ লাভে আমার কোনো প্রয়োজন নেই, আমি অন্য কিছু আর চাই না। হরি বল। তো সত্যব্রত মুনি আমাদেরকে কত সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন যে আমাদের লাভ হবে কোথায়। ভক্তি মানে এমন একটা জিনিস যেখানে শুধু লাভই লাভ, সেখানে কোনো ক্ষতি নেই। আপনি যদি ভক্তি পালন করেন তাহলে আপনার সর্বদাই লাভ হবে, এখানে কোনো লস আমরা শিখাই না। কিন্তু অন্যান্য জায়গায় যদি আপনি ব্যবসা করতে চান সেখানে লস হবে। চাকরি করতে গেলে অনেক সময় ফাইন দিতে হয়, ট্যাক্স ভরতে হয়, কিন্তু এই ভক্তিযোগ শুধু লাভ লাভ লাভ, এখানে কোনো লসের কোনো প্রশ্ন আসে না। তো এখানে
এই জন্য ভক্তি যুগে সত্যব্রত মুনি বলতেছেন যে আমাদের অন্য আমি অন্য কিছু আর চাই না। কেন চাই না? কারণ ঐশ্বর্য আদি অন্যবিধ লক্ষ লক্ষ লাভে আমার কোনো প্রয়োজন নেই। তো যারা শুদ্ধ ভক্ত তারা বুঝতে পারে আসলে কি, তো যারা শুদ্ধ ভক্ত তারা বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ এই সবকিছুর মূলে। যেমন আমরা দেখতে পাই সুদামা বিপ্র। তো সুদামা বিপ্র তিনি ছিলেন শান্তিপনি মুনির আশ্রমে যখন ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা গ্রহণ করতেছিলেন। তো শান্তিপনি মুনির আশ্রমে সেই দুই গুরু ভ্রাতা সুদামা এবং ভগবান শ্রীকৃষ্ণ একসাথে অধ্যয়ন করেছিলেন। তো সুদামা পরবর্তীতে অত্যন্ত গরিব ব্রাহ্মণে পরিণত হন, যদিও তিনি শাস্ত্র অনুসারে এবং তিনি ছিলেন একজন বিদ্বান পণ্ডিত ব্রাহ্মণ এবং ভগবান শ্রীকৃষ্ণ অন্যতম বড় ভক্ত। তিনি না তারা রাতে না খেয়েও ঘুমিয়ে পড়তো। সুদামা বিপ্রের যে সন্তানরা আছে তারা রাতে না খেয়ে ঘুমিয়ে পড়তো। তার স্ত্রী এবং তাকে প্রায়শই উপবাস করতে হতো, কিন্তু তারা একদিন অকৃষ্ণ কথাতে উপবাস করেননি। প্রতিদিন কিছু না কিছু, কিছু না অনেক সময় তারা ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধেই তারা আলোচনা করতেন, কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ হাঁটতেন, গাইতেন। তো একদিন সুদামা বিপ্রের স্ত্রী উনাকে বলেন যে দেখুন, আপনার বন্ধু কৃষ্ণ তো অনেক ফেমাস একজন রাজা এবং তিনি অনেক দয়ালু, তার ন্যায় বিচার আপনি দেখুন। তো আপনি তার কাছে যান না, সে তো দ্বারকাতে এখন মহান রাজা, আপনি গিয়ে দেখুন কিছু দিতে পারে নাকি। সন্তানগুলো না খেয়ে খেয়ে প্রতিদিন শুয়ে পড়ে। তো সুদামা বিপ্রের মনে আসলো যে হ্যাঁ, একটা সুযোগ পাওয়া গেছে। তো এই সুযোগটা তিনি কিন্তু কাজে লাগাতে চেয়েছিলেন, কিন্তু এমন নয় যে তিনি টাকা পয়সার জন্য যাচ্ছিলেন। তিনি যাচ্ছিলেন যে একটা সুযোগ পাওয়া গেছে যে আমার প্রাণ প্রিয় কৃষ্ণকে একটাবার আমি দেখতে পাবো। তো কৃষ্ণকে আমি দেখতে পাবো, এটাই হচ্ছে তার প্রধান লক্ষ্য ছিল। কিন্তু তিনি একটা উছিলা তৈরি করেছিলেন যে আমি ভগবানের কাছে সাহায্যের জন্য যাবো। তো তিনি যখন বের হয়ে আসলেন, রাস্তাতে চলে আসলেন, তখন তার স্ত্রী বলেন যে দেখো, আপনি বন্ধুর কাছে যাচ্ছেন কিন্তু কিছু তো নিয়ে যাওয়া উচিত, কারণ আপনার এত প্রিয় বন্ধু। কিন্তু আমি শুনেছি আপনি আমাকে একবার বলেছিলেন যে আপনার বন্ধু কৃষ্ণের চিড়া খেতে অনেক ভালো লাগে। তো ওনারা তো গরিব মানুষ, কিভাবে চিড়া তৈরি করবে? তো মানুষের বাড়িতে ভিক্ষা করে চাল কিছু উম, চাউল তারা খুঁজে নিয়ে আসলো এবং সেই চাউল থেকে কোনোভাবে চিড়া তৈরি করার চেষ্টা করলো, অনেক প্রেম ভরে, অনেক অনেক কষ্ট করে, অনেক আনন্দের সহিত সে সুদামা বিপ্রের স্ত্রী চাউল থেকে চিড়া তৈরি করে দিলেন এবং সেই চিড়াগুলো নিয়ে সুদামা বিপ্র ভগবানের দ্বারকা নগরীতে পৌঁছার চেষ্টা করেন। এবং যখন ভগবান শ্রীকৃষ্ণ সেই দ্বারকাপুরীতে পৌঁছার চেষ্টা করলেন, তখন তিনি দেখতে পেলেন যে সেখানে এক প্রাসাদ, স্বর্ণ দিয়ে সবকিছু তৈরি, সকলে হাসতেছে গাইতেছে, কেউ তার মতো দরিদ্র নয়। এবং তিনি যখন গেইটে এসে দাঁড়ালেন, তখন প্রহরীও চিন্তিত হয়ে গেল, আরে আমাদের দ্বারকাতে এত গরিব ব্যক্তি কোথা থেকে আসলো। এবং সেই গরিব ব্যক্তি মানে সুদামা বিপ্র বললেন যে আমি হচ্ছি ভগবান কৃষ্ণের বাল্যকালের বন্ধু। তো দারোয়ান বললো যে আচ্ছা, আমি ভগবানকে জিজ্ঞেস করে আসতেছি আপনি কে। তো ভগবান শ্রীকৃষ্ণকে যখন সেই দারোয়ান জিজ্ঞেস করতে গেল যে আপনার বন্ধু আসছে নাকি, তো সেই সুদামা বিপ্র অনেক ভয় পেয়ে গেল, আরে আমি তো অপরাধ করে ফেললাম। এর তো মহান রাজা, যার সবকিছু স্বর্ণ দিয়ে তৈরি, যার অধিবাসীরাই মনে হচ্ছে যে করোড়পতি, করোড়পতি, সেই ব্যক্তিকে আমি নিজের বন্ধু বললাম। তো আমার কি অপরাধ হয়ে গেল? তিনি অনেক চিন্তিত হয়ে গেল যে আমাকে অ্যারেস্ট না করে ফেলে। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তাকে আনন্দের সহিত রিসিভ করলেন, তাকে জড়িয়ে ধরলেন এবং কান্না করতে লাগলেন যে সুদামা, তুমি এতদিন পরে আমাকে দেখতে এসেছো, এতদিন কেন তুমি আসনি? এইভাবে সুদামা বিপ্রকে তিনি রিসিভ করার পরে সুদামা বিপ্রের চরণ ধৌত করে দিলেন এবং সুদামা বিপ্রে আরো সেবা করলেন। তো সুদামা দেখলো যে ভগবান শ্রীকৃষ্ণ এত সেবা করেছেন, তো সুদামা বিপ্রে ভগবানকে আর কিছু চাইতে পারবে না, কারণ আমার তো স্বয়ং ভগবান মিলে গেছে, আমি ভগবানের কাছে চাইতে পারবো, আমি কি মূর্খ? তিনি আর কিছু ভগবানের কাছে চান নাই। কিন্তু ভগবান এত করুণাময়, ভগবান দেখলেন যে তার ভক্ত, তার বন্ধু সুদামা তার ধুতির কুটে করে মানে ধুতির শেষ প্রান্তে কিছু বেঁধে নিয়ে আসছে।
তো ভগবান অন্তর্যামী, তিনি জানেন এখানে চিড়া আছে, তো তিনি বললেন, বন্ধু তুমি আমার জন্য চিড়া নিয়ে এসেছো, তুমি এখনো ভুলোনি যে আমার প্রিয় খাবার কি। বলে ভগবান নিয়ে তা মুঠ ভরে খেতে শুরু করলেন। এক মুঠ, দুই মুঠ খাওয়ার পরে শ্রী রুক্মিণী দেবী ভগবানকে আর খেতে দিলেন না। কেননা যদি তুমি এর চেয়ে বেশি খেয়ে ফেলেন, তাহলে লক্ষ্মী দেবীর থেকেও বেশি লক্ষ্মী দিতে হবে আপনার বন্ধু সুদামাকে, যা আমার পক্ষে সম্ভব নয়। তো এইভাবে আমরা দেখতে পাই যে সুদামা বিপ্র ভগবানের কাছে কিছু চান নাই, তার একমাত্র উদ্দেশ্য ছিল যে ভগবানকে একবার দেখা। এবং আমরাও দেখতে পাই সুদামা বিপ্রের স্ত্রী, উনারও কিন্তু একটা উদ্দেশ্য ছিল না যে ভগবান আমাদেরকে কি করবেন, অনেক কিছু দান করবেন, আমরা গরিব ধনী হয়ে যাবে। তারও ইচ্ছা ছিল যে আমাদের পুত্র, আমাদের সন্তানগুলো যাতে খেতে পারে। তার নিজের জন্য কোনো ইচ্ছা ছিল না, তার সন্তানদের জন্য তার একটু করুণা, মায়ের মায়ের মন তো, তাই তিনি তার সন্তানদের জন্য চেয়েছিলেন ভগবান কৃষ্ণের কাছে। এবং তিনি চেয়েছিলেন যে তার স্বামীও তার বাল্যকালের বন্ধু কৃষ্ণকে কৃষ্ণের সাথে মিলতে পারে। এবং ভগবান শ্রীকৃষ্ণ তার মনোবাসনা পূর্ণ করে সেই সুদামা বিপ্রকে তৎক্ষণাৎ কিছু দেন নাই। কিন্তু সুদামা বিপ্র যখন তার বাড়িতে ফিরে আসলো, তিনি দেখলেন যে সেখানে এক বিরাট রাজভবন, এবং সেই রাজভবন তিনি চিনতে পারলেন না যে আমার কুটির এখানে ছিল, এখানে এখন এত বড় প্রাসাদ কিভাবে উঠে গেল। তো তিনি পরবর্তীতে জানলেন যে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে সেখানে বিশ্বকর্মাজি এসেছিলেন এবং সেই বাড়ি তৈরি করেছিলেন। তো আসলে আমরা দেখতে পাই যে শুধু ভগবানের ভক্তরা জানেন যে এই জড়জগতের যা কিছু সেগুলো হচ্ছে টেম্পোরারি। ন ধনম ন জনম ন সুন্দরীম বা কবিতাম বা জগদীশ কামে মম জন্মনি জন্মনিশ্চরে ভবতাৎ ভক্তি হয়তো কিতই। আমার আমার ন ধনম, আমার সম্পত্তি চাই না, ন জনম, আমার ফলোয়ার চাই না, ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কামে, আমার সুন্দরী স্ত্রীও চাই না, আমি জন্ম জন্মান্তরে মম জন্মনি জন্মনিশ্চরে ভবত অহৈ ভবতাৎ ভক্তির অহৈত কিতই, আমি সেই ভক্তি লাভ করতে চাই, এরকম শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন। তো আসলে আমাদেরও শিখতে হবে এইসব আচার্যদের কাছ থেকে, আমাদের শেখা উচিত সত্যব্রত মুনির কাছ থেকে, যে আমরা আমরা কিন্তু যারা বুদ্ধি কম, তারা ভগবানের প্রতি আসক্ত হয় না, তারা আসক্ত হয় ভগবানের সেই সকল সেই সকল শক্তির প্রতি, যেই সকল শক্তি আমাদেরকে দুঃখই, ভগবানের মায়া শক্তির প্রতি তারা তো ভগবানের মায়া শক্তির প্রতি তারা আকর্ষিত হয়, এবং দুঃখ এর বিনিময়ে সারা দুঃখই পেতে থাকে, আর কিছু পায় না। কিন্তু যারা ভগবানের ভক্ত, তারা জানে যে কৃষ্ণই হচ্ছে সবকিছুর মূলে, এবং তারা এই জন্য কৃষ্ণকে ছাড়া আর কিছু পায় না। এবং যখন আমরা দেখতে পাই একবার কি হয়েছিল এনবিসিসি তে, পুনে এনবিসিসি তে প্রণব মুখার্জি রাষ্ট্রপতিকে নিমন্ত্রণ করা হয়েছে। তো হিজ গ্রেস রাধেশ্যাম প্রভু সহ যত সিনিয়র ভক্তবৃন্দরা আছেন, তারা বারবার জিজ্ঞেস করতে লাগলেন যে যে সেক্রেটারি, সেই সেক্রেটারিকে বলতে লাগলেন যে রাষ্ট্রপতি আসবেন, আমাদের কাকে কাকে নিমন্ত্রণ করা উচিত। তো সেই সেক্রেটারি বলতেছেন যে আপনাদের কোনো টেনশন করা উচিত নয়, আমরা দেখে নেব। তো কিন্তু যেহেতু একজন প্রেসিডেন্ট হিসেবে, মন্দির টেম্পল প্রেসিডেন্ট হিসেবে হিজ গ্রেস রাধেশ্যাম প্রভু অনেক চিন্তিত হয়ে গেলেন। তিনি বারবার জিজ্ঞেস করতে লাগলেন যে আমাদের কাকে কাকে বলা উচিত, কয়েকজনকে তো বলা উচিত। তো সেই রাষ্ট্রপতির যিনি সেক্রেটারি, তিনি বলেছেন আপনাদের কোনো টেনশন করা উচিত না। এখন যেদিন এখন যেদিন সেই মন্দির এনবিসিসি মন্দির ইনোভেশন হবে, তো সকাল 9টা থেকে 12টায় প্রোগ্রাম, সকাল 9টা থেকে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা, বিভিন্ন মন্ত্রী, মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সবাই এসে উপস্থিত। এবং 12টার দিকে প্রধান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আসলেন এবং এর আগে থেকে সকল উচ্চপদস্থ কর্মকর্তারা চলে আসলেন। তো হিজ গ্রেস রাধেশ্যাম প্রভু বলতেছেন যে এই সকল ব্যক্তিদেরকে আমরা নিমন্ত্রণ করি নাই, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী আসবেন ও রাষ্ট্রপতি আসবেন, তো সেই রাষ্ট্রপতিকে দেখার, রাষ্ট্রপতিদের সাথে তারাই চলে আসছে রাষ্ট্রপতিকে মিলার জন্য। তো এইরকম শুদ্ধ ভক্তরা জানে যে কৃষ্ণকে যদি আমরা, ভগবান শ্রীকৃষ্ণের যদি শরণাগত হই, তাহলে এই যে বাহ্যিক জিনিসগুলো এমনিতেই চলে আসবে, ভক্তির বাই প্রোডাক্ট হিসেবে এমনিতেই চলে আসবে। এর জন্য ভগবানকে বলার দরকার নেই যে ভগবান এগুলো লাগবে ওগুলো লাগবে। তো
তো আমরাও ঠিক ভগবানও হচ্ছেন সেই প্রেসিডেন্টের মতো, প্রণব মুখার্জির মতো। ভগবান শ্রীকৃষ্ণের যদি কেউ শরণাগত হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে সকল দেব দেবীরা এমনি চলে আসবে। হম কারণ তাদের বস এখানে। যেমন আমরা দেখতে পাই মধুমক্ষী কি করে, মধু আহরণ করে। তো সেই মধুমক্ষীর যে চাষাবাদ হয় তার জন্য রানী মৌমাছি লাগে। তো রানী মৌমাছিকে ধরে নিয়ে গেলে সকল মৌমাছি একসাথে পিছন পিছন ছুটতে শুরু করে। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মত্তপরতরম নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। হম মত্তপরতরম নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। তো এই তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলকে সূত্রে মণি গণাইব, ভগবান হচ্ছেন সকল সূত্রের মণির রূপ। তো মণি যেরকম সকল সূত্রকে ধরে রাখে, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর একমাত্র কেন্দ্র। তো ভগবানকে যদি আমরা লাভ করার চেষ্টা করি, ভগবানকে যদি আমাদের জীবনে নিয়ে আসি, তো অন্যান্য বস্তুগুলো আমরা স্বাভাবিকভাবে কি হয়, প্রাপ্ত হয়ে যাই। তো এখানে সত্যব্রত মুনিও যে ভগবানের শুদ্ধ ভক্ত, এবং শুদ্ধ ভক্তের লক্ষণ কি আমি বললাম যে তাদের মনে কোনো ডিজায়ার থাকে না। জগৎগুরু শিল প্রভুপাদ যখন দেহ রাখবেন, তো ওনাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কোনো শেষ ইচ্ছা আছে? তো আপনি 108টি মন্দির তৈরি করেছেন, আপনি এত গ্রন্থ প্রচার করেছেন, এত মানুষকে ভক্ত বানিয়েছেন, আপনার তো কোনো না কোনো ডিজায়ার থাকা উচিত, আপনার কোনো না কোনো ইচ্ছা থাকা উচিত। তো জগৎগুরু শিল প্রভুপাদ একটাই কথা বললেন যে আই হ্যাভ নো ডিজায়ার, আমার কোনো ইচ্ছা নেই। তো জগৎগুরু শিল প্রভুপাদের কোনো ইচ্ছা নেই কেন? ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে। ভগবান শ্রীকৃষ্ণ, যে ব্যক্তি মাত্র 2 ঘন্টা নিদ্রা গ্রহণ করত, যে ব্যক্তি গ্রন্থ প্রচার করার জন্য দিল্লির উত্তপ্ত রাস্তাতে যে গাবি আছে, সেই গাবির শিল প্রভুপাদকে একটা গাবি আক্রমণ করেছিল এবং তাকে ফেলে দিয়েছিল। তো সেই ব্যক্তি বলতেছে আমার কোনো ডিজায়ার নেই, আমার 108টা মন্দির তৈরি করার পরেও, সারা দিন রাত কৃষ্ণ ভক্তি প্রচার করার পরে, এত ব্যস্ত মানুষ বলতেছে আমার কোনো ইচ্ছা নেই, আমি এখন দেহ রাখতে চাই। তো এইরকম হচ্ছে শুদ্ধ ভক্তরা। শুদ্ধ ভক্তরা কৃষ্ণের সন্তুষ্টির জন্য সবকিছু গ্রহণ করতে পারে। একবার একজন ব্যক্তি এসে বলতেছেন যে শিল প্রভুপাদ, আমি একজন শিল প্রভুপাদ আমি একজন সাধুকে দেখেছি, যিনি কিনা টাকা স্পর্শই করেন না। তিনি বলেন টাকা হচ্ছে মায়া, মায়া আমি স্পর্শ করি না। কিন্তু আমরা কেন টাকার জন্য প্রচার করব? তো জগৎগুরু শিল প্রভুপাদ বলেন যে তুমি আমি দরকার হলে তুমি পৃথিবীর সমস্ত টাকা আমার সামনে একসাথে করে দাও, আমি সেই সকল টাকা গ্রহণ করব, আমি সকল টাকা জড়িয়ে ধরবো, সকল টাকা গ্রহণ করব। কিন্তু আমি সেই টাকা গ্রহণ করব শুধু কৃষ্ণের সন্তুষ্টির জন্য, কৃষ্ণের গ্রন্থ প্রচারের জন্য, কৃষ্ণের মন্দির নির্মাণের জন্য, কৃষ্ণের ভক্ত তৈরি করার জন্য। আমি অন্য উদ্দেশ্যে তৈরি করব না। এটা মায়া নয়, এটা হচ্ছে সবকিছু হচ্ছে ভগবানেরই সেবার জন্য। তো যারা আসলে কৃষ্ণ ভক্ত নয়, তারা এরকম সবকিছু মায়ার মতো দেখতে পারে, এটা মায়া সেটা মায়া। কিন্তু যারা শুদ্ধ ভক্ত, তারা সবকিছু দেখতে পায় যে হ্যাঁ, সবকিছু হচ্ছে কৃষ্ণের, এবং কৃষ্ণের সেবাতেই সবকিছু লাগানো উচিত। তো জগৎগুরু শিল প্রভুপাদ যে কৃষ্ণের জন্য সবকিছু করতে পারেন, যিনি 69 বছরে জীবনের ঝুঁকি নিয়ে যিনি জীবনের ঝুঁকি নিয়ে চলে গেছেন আমেরিকাতে, আমেরিকাতে কাউকে চেনেন না, কি করব, থাকবো কোথায়, কি কিছু জানে না, শুধু কৃষ্ণের ভরসাতে তিনি আমেরিকা চলে গেছেন। কৃষ্ণের নাম, গুরুদেবের আদেশ পালন করার জন্য তিনি চলে গেছেন আমেরিকাতে। সেই সেই পুরুষ, সেই তেজস্বী পুরুষ বলতেছেন আমার কোনো ইচ্ছা নেই। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে কৃষ্ণের জন্য আমাদের সবকিছু করার চেষ্টা করতে হবে। এবং ভগবানই এত কৃপা করেন যে আমাদের হৃদয়ের যে এত কামনা বাসনা, তিনি সেগুলো নষ্ট করে দেন, তিনি ধ্বংস করে দেন, এবং সেখানে কৃষ্ণ ছাড়া আর কিছু থাকতে পারে না। এবং সেখানে বলা হচ্ছে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা দিচ্ছেন প্রথমে কিছু সত্যব্রত মুনি, হে দেব, তোমার যে বদন কমল অতীব শ্যামল, স্নিগ্ধ ও রক্তবর্ণ কেশ সমূহে সমাবৃত, এবং তোমার যে বদন কমলস্থ বিম্ব ফল সদৃশ রক্তবর্ণ অধর, মা যশোদা বারবার চুম্বন করছেন, সেই বদন কমলের মধুরিমা আমি আর কি বর্ণনা করব। সরি। তো
এখানে ভগবানের কিছু রূপের বর্ণনা করা হয়েছে। তো সত্যব্রত মুনি বলছেন যে ভগবান হচ্ছেন শ্যামল, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্যামল বর্ণের। তো ভগবানের রূপ কি রকম? ভগবানের রূপ হচ্ছে যে মেঘে বর্ষাকালে মেঘে ভরা, জলে ভরা মেঘের মতো ভগবান শ্রীকৃষ্ণের রূপ। তো আপনারা দেখতে পাবেন বর্ষাকালে যখন জলে ভরা মেঘ আসে তখন কিরকম শ্যামল কালার ধারণ করে, সেই রূপটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ। এবং ভগবানের স্নিগ্ধ, ভগবান সর্বদা প্রফুল্ল স্নিগ্ধ, ভগবানের শরীর থেকে কান্তি বের হচ্ছে স্নিগ্ধ। এবং রক্তবর্ণ কেশমে, ভগবানের কেশ সমূহ হচ্ছে রক্তবর্ণ ধারণ করেছে। এবং তোমার যে বদন কমলস্থ, বিল্ল, বিল্ল মানে কি বেল, বেলের মতো রক্তবর্ণ অধর, অধর মানে ভগবানের ঠোঁট। তো এই যে ঠোঁট, ভগবানের এই যে সুন্দর বদন কমল, সেই বদন কমলের মধুরিমা আর কি বর্ণনা করবো। তো সত্যব্রত মুনি ছিলেন একজন মুনি। সত্যব্রত মুনি একজন মহান মুনি ছিলেন, যিনি কিনা 9 লক্ষ বছর আগেই সেই সকল লীলা দেখতে পাচ্ছেন, কিভাবে লীলা হচ্ছে সেই সকল লীলা তিনি দেখতে পাচ্ছেন, এবং সেই দামোদর অষ্টকম তিনি রচনা করেছেন। তো যিনি এত মুনি যারা হয়, তারা ওদের বর্ণনা শক্তি তাদের অনেক বেশি থাকে। তো সেই মুনি বলতেছে যে আপনার সৌন্দর্য আমি কি করতে পারবো না, আমি সৌন্দর্য বর্ণনা করে শেষ করতে পারবো। তো এটাই হচ্ছে সকল সৌন্দর্যের উৎস হচ্ছেন ভগবান। তো ভগবানের যে সৌন্দর্য, এটা আসলে আমাদের কারো পক্ষেই কি করা সম্ভব নয়, পরিমাপ করা সম্ভব নয়। একবার কি হয়েছে, কামদেব, যার জন্য আমরা সবাই সমস্যায় জর্জরিত, কামদেব কি করেন, তার যে 5টি বাণ আছে, তো সেই 5টি বাণ যাকে মারে, আমাদের অবশ্য একটি বাণ মারলে আমাদের অবস্থা টাইট হয়ে যায়। তো ভগবান শ্রীকৃষ্ণের উপরে তিনি সেই 5টি বাণ প্রয়োগ করার জন্য মনোবাসনা করলেন যে ভগবান, ঠিক আছে তুমি প্রতিদিন রাসলীলা করো, ঠিক আছে আজকে আসবে তো ব্রজমণ্ডলে, রাসমণ্ডলে আসবে, তোমার উপরে আমি তীর দিয়ে দেব, তীর মেরে দেব। ঠিক আছে, অনেক ভালো, ভালো কথা, ওয়েল ডান। তো ভগবানের উপরে তিনি তার তীর যখন প্রয়োগ করতে যাবে, তিনি একটা গাছের উপরে বসেছিলেন, তীর এম ঠিক করে যে ভগবান এদিক দিয়ে আসবেন, আমি তার উপরে তীর দিয়ে দেব। তো ভগবান যখন আসলেন সেই রাসমণ্ডলে, সেই কামদেব দেখলেন আরে এত এত সুন্দর, কামদেব ভগবানের প্রেমে পড়ে গেল। ভগবানকে দেখে সে পছন্দ হয়, সে অভিভূত, কি একটা অবস্থা হয় না যখন আমরা খুব সুন্দর কিছু দেখে ফেলি বা খুব সুস্বাদু কিছু খেয়ে ফেলি, তখন আমরা জাস্ট ওয়াও হয়ে যাই। তো কামদেবও এরকম, সে তার চৈতন্য সরে গেল, সে ভুলে গেল যে সে গাছের উপরে বসেছিল, গাছ থেকে সে ধপাস করে পড়ে গেছে, যেহেতু সে হাত পা তার অবশ হয়ে গেছে, এবং সে গাছ থেকে ছেড়ে দিয়েছে এবং সে গাছ থেকে ধপাস করে পড়ে গেছে। তো সে এসেছিল ভগবানকে কামের বান মারার জন্য, কিন্তু ভগবানের সৌন্দর্য থেকে সে নিজেই মোহিত হয়ে গেছে। তখন গোপীরা বলতেছে যে আরে কি হয়েছে, কি হয়েছে, এত শব্দ কিসের, কি পড়লো? তো ভগবান বলতেছেন যে কিছু না, হয়তো বেড়াল টেড়াল কিছু বানর টানর হয়তো খেলা করতেছে, শব্দ হয়েছে, চলো আমরা এদিকে না যাই। তো এইভাবে কামদেব ও কন্দর্প কোটি কমনীয় বিশেষ শুভ, কোটি কোটি কন্দর্প ভগবানকে দেখে আকর্ষণ অনুভব করে। তো সেই ভগবানের সৌন্দর্য এমনকি সত্যব্রত মুনিও বলতেছেন আমার দ্বারা সম্ভব নয়। তো ভগবানের এই সৌন্দর্য দেখে আসলে সকলে পাগল হয়ে যায়। আমরা দেখতে পাই যে ভগবান এত সুন্দর ছিলেন যে ভগবানকে দেখে এমনকি এমন নয় যে ভগবানকে দেখে শুধু নারীরাই, এই জড়জগতে যদি কোনো পুরুষ সুন্দর হয় তাহলে কদাচিৎ 1-2 জন নারী তার প্রতি আকর্ষণ অনুভব করতে পারে, সবাই নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শুধু নারীরাই তার প্রতি আকর্ষণ আকর্ষণ অনুভব করতে পারে যদি কোনো সুন্দর পুরুষের প্রতি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, শুধু নারী নয়, ত্রিভুবন কমনম তমাল বরণম রবি কর গৌরবরাম্বরম দধানে। ভগবানের প্রতি ত্রিভুবন, ত্রিভুবন শর্ত মর্ত, স্বর্গ মর্ত পাতাল ভূলোক সত্যলোক ঊর্ধ্বলোক সবাই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পাগল ভগবানকে পাওয়ার জন্য। তো আর কি কথা, ভগবানকে ভগবানকে দেখে ব্রজ গোপ গোপী, শুধু ব্রজবাসী নয়, এবং শুধু গোপীরা নয়, এমনকি গাছপালা ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য তারা বৃন্দাবনে এসে গাছের রূপ ধারণ করেছে। তারা পশু পাখিরা ভগবানের বাঁশি শুনেই ভগবানের কাছে ছুটে যেত যে কৃষ্ণকে একবার দেখতে চাই। কৃষ্ণকে দেখার জন্য ময়ূরা নৃত্য করতো, কেকা কেকা করে।
তো ভগবান এত সুন্দর, ভগবান হচ্ছেন কন্দর্প কোটি কমনীয় বিশেষ অসুর, ভগবান হচ্ছেন চিত্তাকর্ষক, ভগবানের সৌন্দর্যের দ্বারাই আমরা সৌন্দর্য লাভ করি। ভগবানের সৌন্দর্য যখন সকল জীবের মধ্যে প্রকাশিত হয় তখন সেই জীব হয়ে যায় সুন্দর, কিন্তু প্রকৃত সৌন্দর্যের উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার এই সৌন্দর্যই আসলে প্রকাশ পায়। তারপরে আমার মনের মধ্যে সেই বদন কমল আবির্ভূত হোক, তো এটাই আমাদের একমাত্র প্রার্থনা হওয়া উচিত, মদন কমল আবির্ভূত হোক, আমরা যাতে সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকতে পারি, কারণ ভগবানের উপস্থিতিতেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই যখন শ্রীমতী রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন, তখন একটা ভ্রমর এসেছিল ঘুন 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 করে করে। তো মধুমঙ্গলকে ভগবান শ্রীকৃষ্ণ আদেশ দিলেন যে মধু, এই ভ্রমরটাকে তুমি তাড়িয়ে দাও। তো মধুমঙ্গল এটাকে তাড়িয়ে তাড়িয়ে বৃন্দাবনের বাইরে নিয়ে গেল। তো বৃন্দাবনের বাইরে চলে যাওয়ার পর মধুমঙ্গল যখন এসেছে তখন বলা হয়েছে যে মধু চলে গয়া, মধু বৃন্দাবন ছোড়কে চলে গয়া নেই আয়েগা, মানে বৃন্দাবন ছেড়ে চলে গেছে, মধু আর আসবে না। তো রাধা রানী ভাবলেন যে মধু মানে মধুর আরেক নাম কৃষ্ণ হয়। তো রাধা রানী ভাবতেছেন যে হে, কৃষ্ণ চলে গেছে। তো তিনি, যদিও ভগবান শ্রীকৃষ্ণের কুলে তিনি মাথা দিয়েছিলেন, কিন্তু তিনি সেখানে অনুভব করতে লাগলেন কৃষ্ণ চলে গেছে। এই জন্য তিনি কান্না করতেছেন, জোরে জোরে কান্না করতেছেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ দেখতেছেন আরে সে, আমি এখানে উপস্থিত আছি কিন্তু সে ভাবতেছে আমি চলে গেছি, এই জন্য যদি এরকম কান্না করে, আমি যদি চলে যাই তাহলে এই বেচারার কি হবে, এই ভেবে ভগবান শ্রীকৃষ্ণ কান্না করতেছেন। তো ভগবানের উপস্থিতি ছাড়া আসলে ভগবানের ভক্তরা কখনোই বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। যারা জড়জাগতিক, যারা রাক্ষস, তাদের দেহ থেকেও যদি ভগবান পরমাত্মা রূপী ভগবান যদি চলে যায় তাহলে তাদেরও মৃত্যু নিশ্চিত। সেখানে সত্যব্রত মুনি বলতেছেন যে আমি আপনাকে দেখতে চাই, আমি বারবার আপনাকে দেখতে চাই, আর কিছু চাই না। কারণ আমরাও আরেকটা শ্লোক আছে না, সে মাতা কুন্তি বলেছেন যে মাতা কুন্তি একটা শ্লোকে বলেছেন, ভাগবতমের অষ্টম অধ্যায়ের 26 নং শ্লোকে। তো সেখানে মাতা বলতেছেন যে বিপদ শস্য তাগ্রস্ত, মানে আপনি আমাকে বিপদ দেন, কেন বিপদ দিন, আপনি বারবার আমাকে সবচেয়ে বেশি বিপদ দিন। তো এই একজন ভক্ত, সকল ভক্তই স্পেশাল, এক্সেপশনাল হন। তো এই যে কুন্তি মাতা, উনি আরো এক্সেপশনাল, তিনি বলেন যে আমার জীবনে শুধু দুঃখ দাও পাওয়া, আমার আর কিছু চাই না। দুঃখ দিলে কি হবে, দুঃখ দিলে তুমি আসবে, কারণ আমার দুঃখ যদি না থাকে তাহলে তুমি আসবে না। এখন আনন্দে আছি, এখন তুমি চলে যাচ্ছ, তাহলে আমাকে দুঃখই দাও, দুঃখ দিলে তুমি আসবে। আর তোমাকে দেখলে কি হবে, তোমাকে দেখলে জন্ম মৃত্যুর যে চক্র আছে, এই চক্র থেকে আমি কি করতে পারবো, মুক্তি লাভ করতে পারবো। তো কেউ যদি মুক্তি লাভ করতে চায়, ভাগবতমের 2য় স্কন্ধে 1ম অধ্যায়তেই বলা আছে, যদি কেউ মুক্তি লাভ করতে চায় তাহলে তার একমাত্র কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীনন, ভগবান শোনা, কীর্তন করা এবং শ্রবণ ক্রিয়া, কীর্তন করা এবং মনন বা স্মরণ করা, এই 3টি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণের সম্বন্ধে। যদি কেউ কি চায়, এই জড়জগৎ থেকে উদ্ধার পেতে চায়, মাতা কুন্তি বলতেছেন যে তোমার দর্শনেই পুনর্ভব অদর্শন, মানে আর এই জড়জগতে আর আসতে হবে না, আর জড়জগতে আসতে হবে না, যদি তোমার দর্শন লাভ হয়ে যায়। তো এই জন্য সত্যব্রত মুনি এখানে চাচ্ছেন যে আমি শুধু তোমাকে দেখতে পাই, কিন্তু কুন্তি মাতার মতো এখানে তিনি বলছেন না যে তোমাকে দেখলে আমার আর জন্ম মৃত্যু হবে না, তিনি এখানে বলছেন তুমি এত সুন্দর। তো আমরা বুঝতে পারি যে কুন্তি মাতা কুন্তি মাতা আসলে মহান ভক্ত। উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ভগবানের দর্শনের মাধ্যমে আমরা কি এই জন্ম মৃত্যুর চক্র থেকে যদি উদ্ধার পেতে হয় তাহলে কৃষ্ণ ছাড়া গতি নেই। আর এখানে সত্যব্রত মুনি উদ্ধারের কথা বলতেছেন না, আমরা আগের শ্লোকেই পড়েছি যে তুমি মোক্ষ দিতে পারো, মোক্ষ চাই না বাবা আমার, আমি চাই শুধু তোমার ভক্তি করতে, ভক্তি, আমি তোমার সেবা করতে চাই। তো এটাই হচ্ছে শুদ্ধ ভক্তদের একটা লক্ষণ। শুদ্ধ ভক্ত কিছু ভগবানের কাছে চায় না। আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে যে আমাকে ভগবান তোমার সেবায় লাগিয়ে দাও, তোমার সেবায় হে শ্রীমতী রাধা রানী, হে ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, দয়া করে তোমাদের সেবায় আমাকে লাগিয়ে দাও। তো আমরা শুধু সেবা চাই। তো সত্যব্রত মুনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের ভগবানকে দর্শন করার প্রতি স্পৃহা থাকতে হবে, এই যে আকর্ষণ,
এই আকর্ষণটা আমাদের বর্ধিত করতে হবে। আর ভগবানের সামনে যে একটু আগেই আমরা তারপরে লাগছে ঐশ্বর্য আদি অন্যবিধ লক্ষ লক্ষ লাভে আমার কোনো প্রয়োজন নেই। তো ভগবান ছাড়া আমরা কিছু চাই না। আমরা আলোচনা করলাম যে সুদামা বিপ্র, সে ভগবানের কাছে কিছু চায় নাই, শুধু ভগবানকে দেখার জন্যই সে ভগবানের কাছে গিয়েছিল, কিন্তু ভগবান সবকিছু দিয়ে দিছে। যেরকম প্রণব মুখার্জির সাথে তার সান্ড পাণ্ডরা চলে আসে, সাঙ্গ পাঙ্গরা চলে এসেছে, কোনো নিমন্ত্রণ দিতে হয় না। তাই ভগবানকে যদি আমরা ভক্তি করি তখন এমনিতেই সবকিছু চলে আসবে। এর জন্য আমাদের এত চিন্তা করা উচিত না। এবং এখানে শুদ্ধ আমি তো আমার মতো কন্টামিনেট ভক্ত, বা আমি ভক্ত না, এই জন্য আমি বলতেছি যে কিছু আসবে কিছু আসবে, কিন্তু যারা শুদ্ধ ভক্ত, লাইক সত্যব্রত মুনি, তিনি বলছেন না যে কিছু আসবে। আমি কিছু চাই না বাবা, যেগুলো আসলে এগুলোই সমস্যার কারণ। তো এগুলো আসবে, তোমাকে ভুলে যাব, আমার কিছু লাগবে না, আমি শুধু তোমাকেই দেখতে চাই, এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। তো আজকের ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেল। তারপরে 3টা শ্লোক আছে, আর সম্ভবত একটা ক্লাসে 3টা শ্লোক আমাদের কভার করে নেব। আর পরবর্তী ক্লাস যদি লম্বাও হয় তাহলেও আমরা কভার করে নেব, সমস্যা নেই। তো হয়তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি। তো সকল গৌর ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি, আপনারা আমাকে আশীর্বাদ করবেন এবং আমার দোষ ত্রুটি ক্ষমা করে দেবেন। অনলাইন গীতা স্টাডি কোর্সের সকল ভক্তবৃন্দকে আবারও ধন্যবাদ এমন একটা সুযোগ দেওয়ার জন্য। কার্তিক মাসে সবাই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বর্ধনের উদ্দেশ্যে দীপদান করুন, ভগবান সকল কিছু মেনে চলুন, নিজে সুখী হন, ভগবানের সন্তুষ্টি প্রদান করুন। আর জপ করতে থাকুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী রাধা দামোদর ভগবান কি জয়। শ্রী শ্রী কার্তিক ব্রত মহারাজ কি জয়, সত্যব্রত মুনি কি জয়, জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।